আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই প্রাণবন্ত শহর থেকে শুরু হলো আমার মক্কা ভ্রমণের যাত্রা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আধ্যাত্মিক সফরের গল্প, যেখানে মরুভূমির রাস্তা, ঐতিহাসিক স্থান এবং পবিত্র মক্কা নগরীর অপার সৌন্দর্য যা আমাকে মুগ্ধ করেছে প্রতিটি মুহূর্ত। আমার লক্ষ্য ভিডিও করে তা প্রচার করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল মূল লক্ষ্য, যার জন্য সব জায়গার দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। যেটুকু পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রিয়াদ থেকে মক্কার পথে যাত্রা শুরু হলো। আমরা ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে মরুভূমির বিশালতা আর নিস্তব্ধতার দিকে এগিয়ে চললাম। মরুভূমির এই নির্জনতা যেন মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির অপার মহিমার কথা। তবে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এই মরুভূমির চিত্র অনেকটাই পাল্টে গেছে। পথিমধ্যে আমাদের গাড়ি ছোট্ট একটি বিরতিতে থামল। এখানে আমরা প্রয়োজনীয় কাজ শেষ করার পাশাপাশি কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মক্কার উদ্দেশ্যে যাচ্ছে। বিরতি শেষে আবার যাত্রা শুরু হলো। এবারের গন্তব্য মক্কা। কয়েক ঘন্টা পর আমরা মক্কা শহরে পৌঁছাইলাম। রাত যাপনের জন্য আমরা একটি হোটেল বেছে নেই, যেখান থেকে কাবার দূরত্ব খুব বেশি নয়। ওই যে দেখছেন মক্কার আইকনিক ক্লক টাওয়ার, এটি যেন এই শহরের হৃদয়ের স্পন্দন। পরের দিন সকালে ওমরা পালনের জন্য প্রস্তুতি নিলাম। এহরামের সাদা কাপড় পরিধান করার মাধ্যমে শুরু হলো আমার আধ্যাত্মিক যাত্রা। এহরাম শুধু একটি পোশাকই নয়, এটি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রতীক। মসজিদুল হারামে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়ল কাবা শরীফের অপার সৌন্দর্য। তাওয়াফ শুরু করলাম। আল্লাহর ঘরের চারপাশে ঘুরে ঘুরে প্রার্থনা করলাম। এই মুহূর্তটি ছিল আমার জীবনের সবচেয়ে আবেগঘন একটি অভিজ্ঞতা। তাওয়াফ শেষে শুরু হলো সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করা। এখানে 7 বার সাই করা বাধ্যতামূলক, যেটি হজের অন্যতম ফরজ বিধান। এটি মূলত হযরত হাজেরা আলাইহিস সালামের ত্যাগ ও ধৈর্যের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। প্রতিটি ধাপে মনে হচ্ছিল আল্লাহর উপর ভরসা করাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা ইসলামের শত্রু আবু জাহেলের বাড়ির প্রবেশপথ। বর্তমানে এটা ওয়াশরুম হিসাবে ব্যবহৃত হচ্ছে। দরকার না থাকলেও আবু জাহেলের প্রতি ঘৃণায় মুসলিমরা এখানে এসে প্রাকৃতিক কাজ সেরে যান। আমাদের এবারের গন্তব্য আরাফাতের ময়দান। সেখানে যাওয়ার সময় আমরা মিনার প্রান্তর অতিক্রম করছি। এই মিনা প্রান্তর হজের সময় হাজিদের জন্য একটি কেন্দ্রীয় স্থান, যেখানে তারা কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও রাতযাপনের মতো গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করেন। এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের আত্মত্যাগের স্মৃতিচারণের স্থান এবং হজের একটি অবিচ্ছেদ্য অংশ। মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে পাড়ি দেওয়ার পর আমরা এখন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি। জিলহজ মাসের 9 তারিখে হাজিরা এখানে অবস্থান করেন, যা হজের অন্যতম প্রধান রুকন। আরাফাতের ময়দানে পৌঁছানোর পর মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুহূর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সর্বোত্তম সময়। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আজকের এই স্মৃতিগুলো আমার হৃদয়ে চিরকাল থাকবে। আশা করি এই ভিডিও আপনাদের কিছুটা হলেও এই পবিত্র স্থানের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা অনুভব করাতে পেরেছে। তো আজকের মতো এতটুকুই। আমাদের পরবর্তী গন্তব্য জাবালে নূর পাহাড়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।